বিধানসভা নির্বাচনের আগে চর্চায় আমিনুল ইসলাম। মঙ্গলবার এআইইউডিএফ থেকে ইস্তফা দিয়েছেন আমিনুল, তবে এখনও স্পষ্ট নয় তিনি কোন দলে যোগ দিচ্ছেন। মঙ্গলবার অগপ কার্যকরী সভাপতি কেশব মহন্ত এবং সভাপতি অতুল বরার সঙ্গে বৈঠক হয় আমিনুলের, এবং সূত্রের খবর রাইজর দলের সঙ্গেও যোগাযোগ চলছে আমিনুল ইসলামের। কোন দলে যাচ্ছেন আমিনুল? এআইইউডিএফ থেকে ইস্তফা দিলেন আমিনুল ইসলাম। অগপ নেতাদের সঙ্গে বৈঠক শেষে দল ত্যাগ আমিনুলের। রাইজর দলের সঙ্গেও যোগাযোগ রেখে চলছেন আমিনুল, এমনটাই বলছে সূত্র। তবে এখনো পর্যন্ত সেটা পরিষ্কার জানা যায়নি যে কোন দলে যোগ দিতে চলেছেন আমিনুল ইসলাম, কারণ ইতিমধ্যেই অগপর সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং বৈঠক শেষেই এআইইউডিএফ থেকে পদত্যাগ করেছেন আমিনুল ইসলাম। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল। কবির, আমিনুল ইসলাম ইতিমধ্যেই এআইইউডিএফ থেকে পদত্যাগ করেছেন, কোন দলে যাচ্ছেন তিনি কিছু জানা গেল? দীপনা, এই মুহূর্তে কিন্তু বলতে হবে আমিনুল ইসলাম কোন দলে যাবে এই বিষয়টা নিয়ে কিন্তু মানকাছড়ে ব্যাপক চর্চা দেখা যাচ্ছে সাধারণ জনতা, ভোটার এবং বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতা রয়েছেন তাদের মাঝে। বিশেষ করে অসম গণপরিষদ থেকে প্রার্থী হিসাবে যিনি আবেদন দিয়েছে জাভেদ ইসলাম অগপ দলের কেন্দ্রীয় সমিতির উপসভাপতি, এমনকি ইতিমধ্যে দুইবার তিনি বিধায়ক হিসাবে বিধায়কের পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে অগপ দল থেকে। দুইবার তিনি লোকসভা নির্বাচনেও অগপ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আর মোট চারবার প্রার্থিত্ব পাওয়ার পরেও তিনি কিন্তু পরাস্ত হয়েছে। আর সেই সুযোগ নিচ্ছে নাকি এখন আমিনুল ইসলাম, সেই বিষয়টা এখন ব্যাপকভাবে চর্চা হচ্ছে মানকাছড়ে। ইতিমধ্যে দেখা যাচ্ছে দলের যিনি কার্যকরী সভাপতি রয়েছে, সংবাদ মাধ্যমকে জানানো মতে যে প্রাক্তন বিধায়ক জাভেদ ইসলাম বা তাদের যে আশাবাদী প্রার্থী তার পক্ষে কিন্তু কিছু মতামত দেওয়া দেখা যাচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে যে আমিনুল ইসলাম এখন কোথায় যাবে? তিনি ইতিমধ্যে গতকালকে বিকাল প্রায় 7টার সময় যখন পদত্যাগ পত্র দেয়, তারপরেই এআইইউডিএফ থেকেও তাকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে, 6 বছরের জন্য তাকে নিলম্বন করা হয়েছে। কিন্তু কোন দলে যাবে? দীর্ঘদিন থেকে আমরা খবর পেয়ে এসেছিলাম যে আমিনুল ইসলাম এইবার যেহেতু মানকাছড় সমষ্টিতে এআইইউডিএফ এর অবস্থা কিছু তাদের খারাপ হয়েছে, কিছু বললে ভুল হবে, একেবারে খুব খারাপ হয়েছে, যার জন্য তিনি কংগ্রেসেও যথেষ্ট চেষ্টা চালিয়েছিল, কিন্তু কংগ্রেস থেকে তাকে কিন্তু এখন পর্যন্ত তাকে প্রার্থিত্ব দেওয়া হয়নি, বিপরীতে অন্য প্রার্থীকে প্রার্থিত্ব দিয়েছে। তারপরে এখন কিন্তু খুব জোরদার এজিপির সঙ্গে যোগাযোগ চালাচ্ছে যাতে এজিপি থেকে তাকে প্রার্থিত্ব দেওয়া হয়। কিন্তু অসম গণপরিষদ থেকে এখন তাকে প্রার্থী দিবে কি না সেই বিষয়টা কিন্তু এখন একেবারে চর্চার বিষয়। আর যদি প্রার্থিত্ব না দেওয়া হয় তাহলে আমিনুল ইসলাম কোন দলে যাবে? আমরা আরো কিছু জানতে পেরেছি যে রাইজের দল যেটা রয়েছে অখিল গগৈর, সেখানেও যোগাযোগ করেছে। এমনকি আমিনুল ইসলামকে যদি অগপর টিকিট দেওয়া হয় তাহলে তার সমষ্টিও পরিবর্তন হতে পারে। এখানকার যে পার্শ্ববর্তী সমষ্টি রয়েছে, যে বন্দিহানা বীর সিং জরুয়া যে সমষ্টি রয়েছে, সেখানেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মানকাছড়ে যদি অগপর যে নেতা রয়েছেন আশাবাদী প্রার্থী জাভেদ ইসলাম, তাকে যদি টিকিট দেওয়া হয়, প্রার্থিত্ব দেওয়া হয়, তাহলে আমিনুলকে বীর সিং বন্দিহানাতে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন স্পষ্ট হবে অগপ দল কখন আসলে প্রার্থিত্ব ঘোষণা করে, তাদের তালিকা কখন প্রকাশ পায়, তারপরেই স্পষ্ট হবে। আর তারপরেই কিন্তু আমিনুল ইসলাম এজিপিতে যোগদান করে না রাইজের দলে যোগদান করে সেটা আমরা দেখতে পারবো। বেশ, ধন্যবাদ।